আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো এটা আসলে কোনো রেসিপি তেমন কিছু না। আমি এখন যেহেতু গ্রীষ্মকাল এবং আমের মাস, এই সময় কিন্তু আমাদের ঘরে সবার বাসায় কাঁচা পাকা আম কিন্তু থাকে। তো আমি এই আমগুলো নিয়েছিলাম আচার করার জন্য, কিন্তু 2-3 দিন ঘরে রাখার পরে দেখলাম এটা পেকে গেছে। তো আমি আপনাদের সাথে সেই কারণে একটা সিম্পল আম মাখার রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। এখানে আমি কিছু 4-5টা এখানে আম নিয়ে নিয়েছি। এটাকে আপনি দেখুন, এটা কিছুটা কাঁচা কাঁচা আছে, কিছুগুলো আবার লাল হয়ে গেছে। তো আমি এগুলোকে সবগুলো এখন একটু ছিলে নিব এবং ছেলার পরে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নিব পানিতে। আমরা অনেকেই আছি এটা আম কাটার আগে আমরা ধুয়ে নেই, তবে সেক্ষেত্রে যদি আমগুলো একটু কষ থাকে তাহলে সেটা কিন্তু খেতে অতটা ভালো লাগে না, গলাতে খুসখুস করে। তো এভাবে পানি দিয়ে ধুয়ে নেওয়াটাই বেটার। তো আমি এখন একটা চপিং বোর্ডের মধ্যে এটাকে আমার মন খুশি মতো এটাকে পাতলা বা মোটা করে আমি চপ করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখুন। আজকের আম মাখাটা কোনো রকম কাসুন্দি ছাড়াই কিন্তু আমি তৈরি করব। তবে এটা খেতে এত অসাধারণ হয়, একবার যদি বাসায় বানান তাহলে বারবার বানিয়ে খেতে আপনাদের ইচ্ছে করবে। আর এই কাঁচা আমগুলো কিন্তু টক ছিল প্রথমে, যখন এটা পেকে গিয়েছে এটা কিন্তু বেশ মিষ্টি হয়ে গেছে। তা আমার এই আমগুলো সবগুলো স্লাইস করা হয়ে গেছে। এখন এই আটিটা আর নেবো না, এটাকে ফেলে দিচ্ছি। এখন আমি এটাকে মাখিয়ে নিব। কিছুটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে, আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি, কারণ এটা মিষ্টি আম, বেশি চিনির প্রয়োজন নেই। সাথে আমি এখানে অ্যাড করে দিব এখন 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। এটা আপনাদের স্বাদ অনুপাতে আপনারা নিতে পারেন, ঝাল যারা বেশি খান একটু বেশি দিবেন। তারপরে আমি এটার সাথে মিশিয়ে দিব 1 টিস্পুনের মতো বিট লবণ। এটাকে মাছ দেওয়ার চেষ্টা করবেন, তার টেস্টটা খুব ভালো আসে। তারপরে দিয়ে দিব সাধারণ লবণ, কারণ বিট লবণে তো এটা লবণাক্তই থাকে। তো সাধারণ লবণটা অল্প দিয়ে আমি এটাকে ভালো করে এখন মেখে নেব। বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই কাঁচা মিঠা আমের আম মাখা। তো বাসায় আপনারাও অবশ্যই এই আম মাখাটি করে খাবেন। আমার সিম্পল রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।